আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? খুবই উপকারী পাতা খুঁজতে আজকে চলে আসলাম খেতে। তো খেতের আইল দিয়ে হাঁটতেছি আর পাতা খুঁজতেছি, পাইতেছি না। লামিয়াও আগে আগে যাইতেছে, ও বৃষ্টিতেছে, পাইতেছিল না। পরে হুট করে দেখেন এই জায়গায় পাইয়া গেছি। পরে আমি আর লামিয়া দেখেন পাতাগুলো উঠাই নিতেছি। আর আমাদের এলাকায় কিন্তু আমরা এই পাতাটাকে টেমানি পাতা বলে সবাই চিনি। আর বেশিরভাগ জায়গার মানুষরা কিন্তু এটাকে থানকুনি পাতা নামে চিনে। তো যাই হোক, পাতাগুলো উঠাই নিয়ে আসার পর দেখেন ভালো মতো ধুইয়া নিছি। এই পাতাগুলির সাথে আজকে মাছ দিয়ে ঝোল রান্না করব। আমরা কিন্তু আবার ভাজি করেও খাই, আবার মাছ দিয়েও খাই। তো আজকে শুধু মাছ দিয়ে রান্না করব। তো মাছ দিয়ে রান্না করার জন্য আমি এখানে টাকি মাছ কাইটা ধুইয়া দিয়ে নিছি। এই থানকুনি পাতার উপকারিতা আমরা কিন্তু কম বেশি সবাই জানি। তারপরও বলতেছি, থানকুনি পাতা গ্যাস্ট্রিকের জন্য অনেক ভালো। তারপরে আমেশা হলে তার জন্য অনেক ভালো। পেটের অনেক রকমের সমস্যা সমাধান করে এই থানকুনি পাতা। এই থানকুনি পাতা কিন্তু সকালবেলা খালি পেটে চাবায়া খাইলে খুবই উপকারী। এর মধ্যে ভিটামিন সি আছে। তারপর অনেক গুণাগুণ আছে এই পাতার মধ্যে। তো এখন আমি তরকারিটা রান্না করব। তার জন্য প্রথমে কড়াইতে মাছটা নিয়ে নিছি, একটু আদা রসুন বাটা দিয়ে নিছি। তারপর কাঁচামরিচ ছোট ছোট করে ভাঙ্গে দিয়ে দিছি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়াও দিয়ে দিছি। তারপরে লবণ, সয়াবিন তেল দিয়ে হাত দিয়ে ভালো মতো মাইখা নিব। মাইখা তারপরে তরকারিটা বসাবো। থানকুনি পাতা কিন্তু যে কোনো রকমের মাছ দিয়ে রান্না করা যায়। তো আজকে টাকি মাছটা একদম টাটকা ছিল, তাই টাকি মাছটা দিয়ে আজকে রান্না করতেছি। আমরা কিন্তু বেশিরভাগই তরকারি রান্না করে খাই, ভাজি করে খাই। আমাদের কাছে ভালো লাগে। ভালো লাগাটা যেমন তেমন, কিন্তু এই পাতাটার উপকারিতা কিন্তু অনেক অনেক বেশি। তাই আমরা খাওয়ার চেষ্টা করি। আর বেশিরভাগ কিন্তু যখন সুদিন বর্ষাকালে অত পাওয়া যায় না, সুদিন আসলে তখন কিন্তু এই যে জমিনের ক্ষেতের আইলে এগুলা হয়ে থাকে প্রচুর। তো সেই ক্ষেতের আইলে থেকে উঠাই কিন্তু আমরা আইনে না খাই। আবার মাঝে মধ্যে বাড়ির আশেপাশে হয়ে থাকে, সেইখান থেকে আমরা উঠাই নিয়ে এভাবে রান্না করে খাই। মাছটা একটু কষায় নেওয়ার পর দিয়ে দিলাম পইলে রাখা পাতাটা। তো পাতাটা দিয়ে একটু নেড়ে নিতেছি। আর আমাদের গ্রামে তো পাতা কিনে না খাওয়া লাগে না। আমরা যে কোনো জায়গা থেকে টোকা টাকায় নিয়ে এসে রান্না করে খাইতে পারে। এই পাতাটা কিন্তু ঢাকা শহরে অনেক পাওয়া যায়, কিন্তু টাকা দিয়ে কিনে খাইতে হয়, এই আর কি। টাকা দিয়ে কিনে এনে খাওয়াটাও ভালো আমি মনে করি, কারণ এই পাতাটা যেহেতু অনেক উপকারী একটা পাতা। অনেকে আছে যে জানি না যে পাতাটার কতটা গুণাগুণ আছে বা কতটা উপকারী একটা পাতা। অনেকে বলে যেগুলো কি খায় এই সেই। আমরা যখন এই পাতাগুলা উঠাইতে গেছি খেতে আইলে, তখন অনেকে বলতেছে যে এই পাতা উঠাইতেছেন, এই পাতা দিয়ে কি করবেন। পরে বললাম যে পাতা আমরা রান্না করে খাবো। পরে বলতেছে যে কি কয়, পাতা রান্না করে খাওয়া যায়। পরে আমরা বললাম যে হ্যাঁ, মাছ দিয়ে রান্না করে খাওয়া যায়, ভাজি করে খাওয়া যায়, কাঁচাও চাবাই খাওয়া যায়। তো ওনারা তো সবাই অবাক যে আজকে শুনলাম যে পাতা এভাবে খাওয়া যায়। তো এমন আর কি, অনেকে আছে জানে, আবার অনেকে আছে জানে না যে পাতাটা কতটা উপকারী। পরে এই তো আমার তরকারিটা কিন্তু রান্না করা হয়ে গেছে, এখনই উঠাই নিব। তো উঠাই নেওয়ার পর রান্না বান্না কাজ শেষ করে গোসল টোসল করে আমরা কিন্তু খাইতে বসে পড়ছি। তো আমি কিন্তু প্রথমে থানকুনি পাতার তরকারিটা ঢাইলা নিয়ে নিচ্ছি। তো আজকে কিন্তু থানকুনি পাতা রান্নার পাশাপাশি মাংস রান্না করছি। তো মাংসটা খাবো পরে। পেটে অনেক খিদা লেগে গেছিল, পেট তো খালি, তাই প্রথমে উপকারী থানকুনি পাতার তরকারিটাই আগে নিয়ে নিছি। আর ওটা দিয়ে খাইতেছি, অনেক মজা হয়েছে। আর এই পাতাটা কাঁচা চাবাই খাইতে পারলেও অনেক ভালো। তো যারা চাবাই খাইতে পারে না, তারা এভাবে রান্না করেও খাইতে পারেন, তারপরে ভাজি করেও খাইতে পারবেন। আর যারা জানতেনই না যে থানকুনি পাতার অনেক উপকারিতা, তারা আজকের পর থেকে খাওয়া শুরু করবেন এই পাতা। তো আজকে এ পর্যন্তই, খাইতে খাইতে বিদায় নিয়ে নিলাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।